সময় খুব কম, অল্প সময় যে ধর্ম দেশনা করি এই ধর্ম দেশনা খুব গুরুত্বপূর্ণ। তো এতিয়া আমি তিতে এরতর হয়ে অনেক উপাসকে দেশনা করছেন, অনেক বান্ধবী হইল। এক সপ্তাহ পূর্বে আমার চিত্তুন শ্রদ্ধাবান উপাসক পরলোক গমন করছি। তো এই তার পরলোক গমনের বিষয়ে আমি চিন্তা করি আমি যদি ধর্ম দেশনা করিতে হয়, তাহলে এসব মৃত্যু দুঃখ নামে যে আর্য সত্যর মধ্যে কান দুঃখ যেহেতু আগে সে মর্মে মর্মে উপলব্ধি করি পারিব। আরো কারণে জন্মগ্রহণ করিলে এই পৃথিবী ক্ষণজনে চিরস্থায়ী করিতে নপাই, সে আমি মর্মে মর্মে উপলব্ধি করি পারিব। সে লগে প্রিয় বিয়োগ দুঃখ কত যে বেদনাদায়ক, সে মর্মে মর্মে আমি উপলব্ধি করি পারি। তো আমি জ্ঞান লাভ করিতে অনেক সময় পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করিতেছি, অনেক মানচিত্র দেশনা শুনিতে বক্তব্য শুনিতে আমি সেই। তবে প্রকৃত অর্থে পারিপার্শ্বিকতা দিনে দেই যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান আমার চেয়ে বড় মূল্যবান। যেমন আমি মানুষের লগে কুকুর বিলে সুগর নানা প্রাণী দেখি, সে প্রাণীগুলো কত দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করেন, তারা সেজে আমি জ্ঞান লোভারি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ। এই মাঞ্চবিদে অনেকে ল্যাং হাম আদুর, অনেকে দীনরোগী, অনেকে অনেক প্রবৃত্তি প্রাপিত, সেই মানুষজন সেজে আমি জ্ঞান করি পারি। যদি সেদিকে মনে করি জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান প্রকৃত জ্ঞান, সাক্ষিক জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান। তো সেই অনুসারে এই যে এই ধর্মসভাটো আমি সেদিকে জ্ঞান অর্জন করিব, এই জ্ঞান অর্জন করি পারলে তবেই দেশনা শুনো না, ধর্মসভা যোগদান করে না, পুণ্য সভা যোগদান করে না, আমার সার্থক হব, সুন্দর হব, অর্থবহ হব। পুণ্যার্থীগণ, এই যে ভগবান তথাগত সম্যক বুদ্ধ ধর্ম দেশনা করিবার সময় বিশেষ করে চতুরাজ্য ক্ষেত্রে গুরুত্ব দিন এবং ভগবান বুদ্ধ ধর্ম দেশনা অনিত্য দুঃখ অনাত্ম এই ত্রিলক্ষণা খুব গুরুত্ব দিয়ে দিতে দেশনা করছি। তো সে অনুসারে এই যে ভগবান তথাগত বুদ্ধ ইয়োসা বাসা সাকান দিবে আপাসাং আমাতাং পাদাং একাহাং জীবিতাং সেয়ো পাশ্চাতায় আমাতাং পাদাং, তাই অমৃত পদ বা নির্বাণ পদ ধরা হই। যে মানুষ আমোদে প্রমোদে চেনেতে ভোগ বিলাসে জীবন যাপন করি, নির্বাণ পদার্থ যদি দূরত্বায়, অমৃত পদার্থ যদি দূরত্বায়, তাহলে সেই বাজানাগান সার্থক নয়, অর্থবহ নয়। যে মানুষ অমৃতর পথ দর্শন করি, নির্বাণর পথ দর্শন করি, স্মৃতি সম্প্রযুক্ত জ্ঞানে, স্মৃতি সম্প্রযুক্ত চিত্ত লই, সৌরালয় বোরালয় কর্মলয় যদি জীবন যাপন করে, সেই জীবন মনে হলে আকর্ষণীয়, সেই জীবন মনে হলে একদিনের হোক, সেই জীবন বুদ্ধ ভগবানের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, সার্থক জীবন, সুন্দর জীবন, পবিত্র জীবন। সেই হিসেবে পুণ্যার্থীগণ
তথাগত সম্যক সম্বুদ্ধ অনিত্য দুঃখ অনাত্ম এই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করিবিতে মার্গ জ্ঞান ফল জ্ঞান উৎপন্ন করিবিতে যে অমৃত বদর হতা হই যে স্মৃতি সাধনার হতা হই শীল সমাধি প্রজ্ঞা সাধনার হতা হই বিদর্শন স্মৃতির হতা হই সেই স্মৃতি জগতে আসলে খুব গুরুত্বপূর্ণ সেনাটি প্রত্যেকটি মানচিত্র তথাগত সম্যক সম্বুদ্ধর এই দর্শনা জানিলই তার দর্শন মতে জীবন পরিচালিত ব্যক্তি যদি সচেষ্ট সেইবারই হয় বা সেইভাবে হয় তবে সুন্দর চলা হয় এবং বুদ্ধর মতে জ্ঞানী মানুষের চলা স্মৃতি সম্পন্ন চলা হয় এই চলাই প্রকৃত যোগ্য মানুষ মুক্তি লাভ করে যা হোক এই যে তুমি পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র বিষ্ণু সঙ্গ দাগিনে লাগি বান্তে দাগিরে যে আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় আঞ্জলি করণীয় এই কর্ম সম্পাদন করিলা এবং সাঙ্গ বিশুদ্ধ দ্বারা দাক্ষিণীয় সঙ্গ বিশুদ্ধ বড় দাক্ষিণীয় মনে করিলে করি তারা যে নানাদি পুণ্য কর্ম সম্পাদন করিলা তাতে তোমার অনেক পুণ্য হলো অনেক তোমার পুণ্য লাভ হলো এবং জ্ঞাতির উপকার করা হলো পুণ্য দিনে দিন সাথে সাথে যে সমস্ত হিতাকাঙ্ক্ষী কল্যাণ মিত্র আগন তারাও এই পুণ্য সবার যোগদান করে ওই পুণ্যবান পুণ্যবতী ওরা সুতরাং এই পুণ্য আমার তোমার যা সঞ্চিত হলো সেই সঞ্চিত পুণ্য রাশি পরলোকগত জ্ঞাতি মর অত্যন্ত পরিচিত ব্যক্তি অচিন্ত বাবু শুধু তাই নয় তার পরিবারস্থ অনেক সদস্য আগন তারাও মসজিদ অনেক পরিচিত সেই পরিচিত ব্যক্তি কোন পুণ্যবল সহ আমার তোমার কোন পুণ্যবল তার উদ্দেশ্যে আমি দান করি পরলোকগত জ্ঞাতির উদ্দেশ্যে দান করি সেই পরলোকগত জ্ঞাতি এই পুণ্য লাভ করি উত্তরোত্তর সুখী হোক দুরত্তর মুক্ত হোক এই উদ্দেশ্যে আমি তিনবার সাধুবাদ প্রদান করি পুণ্য রাশি দান করি যা হোক পরিশেষে আরম্ভার সংঘর উদ্দেশ্যে বন্দনা ধর্ম সাথে সাথে পুণ্যার্থী উপাসক উপাসিকা ব্যাপন উদ্দেশ্যে মৈত্রীময় আশীর্বাদ জানানো পৃথিবীর যা প্রাণী আগম সমস্ত প্রাণীগণ যথাযথ অবস্থান করত দুর্বর্তন পরিত্রাণ লাভ করত বিদর্শন ভাবনায় যোগদান করে বিদর্শন ভাবনায় পণ্ডিত ওই সারি উপায় বন্ধ করে ওই বিশ্বমুক্তি লাভ করত এই উদ্দেশ্যে সকল প্রাণী প্রতি মৈত্রী বা প্রসন্ন আরোগ্য পুণ্য রাশি দান করম সাধু